প্রিয় বন্ধুরা, জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে সে অন্যদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু নিজের মূল্যটাই কখনো তৈরি করতে পারেনি। মানুষ তাকে গুরুত্ব দেয়নি, তার কথার দাম দেয়নি, তার অনুভূতিকে সম্মান করেনি, কারণ পৃথিবী কখনো কাউকে বিনা কারণে মূল্য দেয় না। তুমি নিজেকে যেভাবে তৈরি করবে, পৃথিবীও তোমাকে ঠিক সেভাবেই দেখবে। আজকের এই ভিডিওটি শুধু একটি সাধারণ মোটিভেশনাল ভিডিও নয়। আজকের এই কথাগুলো হয়তো তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে, কারণ আজ আমরা এমন 3টি অভ্যাস নিয়ে কথা বলবো যেগুলো একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে, একজন অবহেলিত মানুষকে সম্মানিত করে তোলে, আর একজন দুর্বল মানুষকে এতটা শক্তিশালী বানায় যে মানুষ তাকে হারানোর ভয় পেতে শুরু করে। অনেকেই ভাবে মূল্য বাড়ানো মানে দামি পোশাক পরা, টাকা পয়সা দেখানো কিংবা বড়লোক হয়ে যাওয়া, কিন্তু সত্যিটা হলো নিজের মূল্য বাড়ানো শুরু হয় ভেতর থেকে। তোমার চিন্তা, তোমার অভ্যাস, তোমার আত্মসম্মান, তোমার নীরবতা, তোমার সিদ্ধান্ত, এগুলোই ঠিক করে তুমি মানুষের চোখে কতটা মূল্যবান। আজ যদি তুমি মন দিয়ে এই ভিডিওর প্রতিটি কথা শোনো, তাহলে হয়তো আজকের পর থেকে তুমি নিজেকে আর আগের মতো দেখতে পারবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যদি তুমি চাও জীবনে সফল হতে, নিজের সম্মান তৈরি করতে, মানুষকে তোমার মূল্য বুঝাতে, তাহলে এখনই ভিডিওটি লাইক করে দাও, কমেন্টে লেখো আমি নিজেকে বদলাবো, আর আমাদের চ্যানেল বাংলা উক্তিঘর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা মানুষকে ভিতর থেকে বদলে দেওয়ার চেষ্টা করি। 1 নম্বর অভ্যাস, নিজের সময়ের মূল্য বুঝতে শেখো। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি জানো? টাকা নয়, সম্পর্ক নয়, সৌন্দর্য নয়, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। কারণ টাকা হারিয়ে গেলে আবার ফিরে পাওয়া যায়, সম্পর্ক ভেঙে গেলে নতুন সম্পর্ক তৈরি করা যায়, কিন্তু একবার সময় চলে গেলে সেই সময় আর কখনো ফিরে আসে না। অথচ আমরা প্রতিদিন কত সহজে নিজের সময় নষ্ট করে দিচ্ছি, অকারণে মানুষের পেছনে দৌড়াচ্ছি, এমন মানুষকে গুরুত্ব দিচ্ছি যারা আমাদের কোনো মূল্যই দেয় না। মোবাইল স্ক্রল করতে করতে ঘন্টার পর ঘন্টা নষ্ট করছি, অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট ভাবছি, আর এভাবেই ধীরে ধীরে নিজের মূল্য নিজেই কমিয়ে ফেলছি। মনে রেখো, যে মানুষ নিজের সময়কে গুরুত্ব দেয় না, পৃথিবীও তাকে গুরুত্ব দেয় না। তুমি যদি সবসময় সবার জন্য সহজলভ্য হয়ে থাকো, সবাই যখন ইচ্ছা তোমাকে ব্যবহার করতে পারে, যখন ইচ্ছা তোমার সময় নষ্ট করতে পারে, তাহলে মানুষ কখনো তোমার মূল্য বুঝবে না, কারণ মানুষ সবসময় সেই জিনিসের মূল্য বেশি দেয় যেটা সহজে পাওয়া যায় না। তুমি লক্ষ্য করে দেখো, যে মানুষ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, নিজের উন্নতির দিকে ফোকাস করে, অকারণে কারো পিছনে সময় নষ্ট করে না, মানুষ তাকে আলাদা সম্মান দেয়, কারণ তার জীবন উদ্দেশ্যহীন নয়। আজকাল অনেক মানুষ আছে যারা সারাদিন শুধু অভিযোগ করে। কেউ বলে তার ভাগ্য খারাপ, কেউ বলে মানুষ তাকে বোঝে না, কেউ বলে সুযোগ পায় না, কিন্তু তারা বুঝতে চায় না যে তারা নিজের সময় কোথায় ব্যয় করছে। একজন মানুষ যদি প্রতিদিন 5 ঘন্টা অকারণে মোবাইলে কাটায়, গসিপ করে, অন্যের সমালোচনা করে, আরেকজন যদি সেই একই সময় নিজের স্কিল বাড়াতে ব্যবহার করে, বই পড়ে, কাজ শেখে, নিজের ভবিষ্যৎ তৈরি করে, তাহলে কয়েক বছর পরে দুজন মানুষের অবস্থান কখনো এক হবে না। কারণ সময়ই মানুষকে তৈরি করে, আবার সময়ই মানুষকে ধ্বংস করে। তুমি যদি নিজের মূল্য বাড়াতে চাও, তাহলে আজ থেকেই নিজের সময়কে পাহারা দিতে শেখো। সবাইকে সময় দেওয়া বন্ধ করো, সব কথার উত্তর দেওয়া বন্ধ করো, সব জায়গায় নিজেকে উপস্থিত রাখা বন্ধ করো। কারণ তুমি কোনো খেলনা নও যে সবাই যখন ইচ্ছা তোমাকে ব্যবহার করবে। তুমি একজন মূল্যবান মানুষ, আর মূল্যবান মানুষ কখনো নিজের সময় সস্তাভাবে বিলিয়ে দেয় না। একটা কথা মনে রেখো, জীবনে যারা অনেক বড় হয়েছে তারা কিন্তু আমাদের মতোই 24 ঘন্টা পেয়েছিল, কিন্তু পার্থক্য একটাই, তারা সময়কে সম্মান করেছে। যখন অন্যরা ঘুমিয়েছে তারা কাজ করেছে, যখন অন্যরা অজুহাত দিয়েছে তারা নিজেকে উন্নত করেছে, যখন অন্যরা শুধু স্বপ্ন দেখেছে তারা সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করেছে। আর এই জন্যই আজ পৃথিবী তাদের সম্মান করে। তুমি যদি সত্যিই নিজের মূল্য বাড়াতে চাও, তাহলে প্রথমে নিজের সময়ের মূল্য বুঝতে হবে। ধরো কেউ তোমাকে প্রতিদিন ফোন দেয় শুধু নিজের সমস্যা বলার জন্য, কিন্তু তোমার সমস্যার সময় সে কখনো পাশে থাকে না। কেউ তোমাকে সব সময় ব্যবহার করে কিন্তু তোমার সম্মান দেয় না। কেউ তোমার সময় নষ্ট করে কিন্তু তোমার উন্নতির কথা ভাবে না। তাহলে কেন তুমি তাদের জন্য নিজের মূল্যবান সময় নষ্ট করবে? জীবনে একটা সময়ের পর বুঝতে হবে, সবাইকে খুশি রাখতে গিয়ে তুমি নিজেকেই হারিয়ে ফেলছো। আর যে মানুষ নিজেকে হারিয়ে ফেলে, পৃথিবীও তাকে হারিয়ে ফেলে। তাই আজ থেকেই নিজের জীবনের একটা রুটিন তৈরি করো। প্রতিদিন কিছু সময় নিজের উন্নতির জন্য রাখো, নতুন কিছু শেখো, নিজের শরীরের যত্ন নাও, নিজের মানসিক শান্তির যত্ন নাও। কারণ তুমি যদি নিজেকে সময় না দাও, তাহলে পৃথিবীও তোমাকে কখনো গুরুত্ব দেবে না। অনেকেই ভাবে ব্যস্ত থাকা মানেই গুরুত্বপূর্ণ হওয়া,
কিন্তু সব ব্যস্ততা মূল্যবান নয়। কেউ সারাদিন অর্থহীন কাজে ব্যস্ত থাকে, আবার কেউ অল্প সময় কাজ করেও নিজের ভবিষ্যৎ বদলে ফেলে। তাই শুধু ব্যস্ত থাকলেই হবে না, সঠিক জায়গায় সময় ব্যয় করতে হবে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজের উপর কাজ করো, তাহলে একদিন মানুষ তোমার পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। কারণ পরিবর্তন কখনো একদিনে আসে না, পরিবর্তন আসে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে। আর নিজের সময়কে সম্মান করা হলো সেই পরিবর্তনের প্রথম ধাপ। মনে রেখো, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নয় যার অনেক টাকা আছে, বরং সেই মানুষ শক্তিশালী যে নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে পারে, যে জানে কখন কাজ করতে হবে, কখন না বলতে হবে, কখন নিজেকে সবার থেকে দূরে রাখতে হবে। কারণ না বলতে শেখাও এক ধরনের শক্তি। তুমি যদি সব সময় সবাইকে হ্যাঁ বলতে থাকো, তাহলে একদিন দেখবে নিজের স্বপ্নের জন্য আর কোনো সময়ই অবশিষ্ট নেই। তাই নিজের সময়ের উপর অধিকার তৈরি করো, নিজের জীবনের দায়িত্ব নাও। কারণ তুমি যদি নিজের জীবনকে গুরুত্ব না দাও, কেউ এসে তোমার জীবন বদলে দেবে না। আর একটা কঠিন সত্য হলো, মানুষ তোমার কষ্ট দেখে না, মানুষ শুধু তোমার ফলাফল দেখে। তুমি কত রাত কেঁদেছ, কতবার ভেঙে পড়েছ, কতবার একা লড়াই করেছ, এগুলো পৃথিবী মনে রাখবে না। পৃথিবী শুধু দেখবে তুমি কোথায় পৌঁছেছ। তাই কষ্টের গল্প বলে সময় নষ্ট না করে নিজের ভবিষ্যৎ তৈরি করতে সময় দাও। নিজের লক্ষ্য ঠিক করো, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। হয়তো শুরুতে কেউ তোমাকে বিশ্বাস করবে না, কেউ তোমার পরিবর্তন বুঝবে না, কিন্তু যখন তুমি সত্যি বদলে যাবে, তখন সেই মানুষগুলোই তোমাকে দেখে অবাক হবে যারা একদিন তোমাকে অবহেলা করেছিল। কারণ সফলতা সবসময় শব্দ করে আসে না, সফলতা নীরবে তৈরি হয়। আর সেই নীরব সফলতার পেছনে থাকে সময়ের সঠিক ব্যবহার। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি আর নিজের সময় অপচয় করবে না। তুমি আর এমন মানুষের পিছনে দৌড়াবে না যারা তোমাকে গুরুত্ব দেয় না। তুমি আর নিজের স্বপ্নকে অবহেলা করবে না, কারণ তুমি জন্মেছ সাধারণ হয়ে হারিয়ে যাবার জন্য নয়। তুমি জন্মেছ নিজের মূল্য তৈরি করার জন্য। আর সেই মূল্য তৈরি শুরু হয় নিজের সময়কে সম্মান করার মধ্য দিয়ে। আজ যদি তুমি সময়কে ধরে রাখতে পারো, তাহলে একদিন সময়ই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন তুমি আজ দেখছ। 2 নাম্বার অভ্যাস, নিজের আত্মসম্মানকে সব কিছুর আগে রাখতে শেখো। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো মানুষ অন্যদের ভালোবাসতে গিয়ে নিজের সম্মান হারিয়ে ফেলে। কারো একটু মনোযোগ পাওয়ার জন্য, কারো কাছে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য, কিংবা কাউকে হারানোর ভয়ে মানুষ এমন অনেক কিছু সহ্য করে যেগুলো তার কখনোই করা উচিত নয়। আর ঠিক তখন থেকেই তার মূল্য কমতে শুরু করে। মনে রেখো, পৃথিবীতে কেউ তোমাকে ততটুকুই সম্মান দেবে যতটুকু সম্মান তুমি নিজেকে দাও। তুমি যদি নিজেকে ছোট ভাবো, মানুষ তোমাকে আরও ছোট বানাবে। তুমি যদি নিজের অনুভূতির মূল্য না দাও, মানুষ সেটাকে খেলনা বানিয়ে ফেলবে। আর তুমি যদি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো কাছে থাকতে চাও, তাহলে একদিন সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। আজকের পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভালোবাসার নামে নিজেকে ধ্বংস করে ফেলছে। তারা ভাবছে সহ্য করলেই সম্পর্ক টিকে থাকবে, চুপ থাকলেই মানুষ পাশে থাকবে, নিজের কষ্ট লুকিয়ে রাখলেই সবাই তাকে ভালোবাসবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। যে মানুষ নিজের সম্মান ধরে রাখতে পারে না, মানুষ ধীরে ধীরে তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। কারণ পৃথিবী দুর্বলতাকে নয়, আত্মসম্মানকে সম্মান করে। তুমি একটা বিষয় খেয়াল করে দেখো, যে মানুষ সব সময় অন্যদের খুশি রাখার চেষ্টা করে, সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করে, নিজের মতামত চেপে রাখে, মানুষ তাকে কখনো গুরুত্ব দেয় না, বরং মানুষ তাকে ব্যবহার করে। কারণ সে নিজের সীমা তৈরি করতে পারেনি। আর যে মানুষ নিজের সীমা তৈরি করতে পারে না, পৃথিবী তাকে বারবার আঘাত করে। তাই যদি সত্যিই নিজের মূল্য বাড়াতে চাও, তাহলে প্রথমে নিজের আত্মসম্মানকে ভালোবাসতে শেখো। কারো জন্য নিজেকে ছোট করো না, কারো অবহেলা সহ্য করে থেকো না, কারো সামনে নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা করো না। কারণ সত্যিকারের মূল্যবান মানুষ কখনো নিজের মূল্য প্রমাণ করতে দৌড়ায় না, মানুষ নিজে থেকেই তার মূল্য বুঝে যায়। একটা কথা মনে রেখো, যেদিন তুমি নিজেকে সম্মান করতে শিখবে, সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। কারণ তখন তুমি আর সবার মন জয়ের জন্য বাঁচবে না, তুমি নিজের শান্তির জন্য বাঁচবে। তুমি আর মানুষের পেছনে দৌড়াবে না, তুমি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। তুমি আর এমন জায়গায় থাকবে না যেখানে তোমাকে অবহেলা করা হয়। কারণ আত্মসম্মান মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। ধরো কেউ তোমাকে বারবার কষ্ট দিচ্ছে, কিন্তু তুমি শুধু তাকে হারানোর ভয়ে চুপ করে আছো। কেউ তোমাকে অসম্মান করছে, কিন্তু তুমি সম্পর্ক বাঁচানোর জন্য সব সহ্য করছো। কেউ তোমার মূল্য বুঝছে না, কিন্তু তুমি এখনও তার কাছেই থেকে যাচ্ছ। তাহলে তুমি ধীরে ধীরে নিজের কাছেই ছোট হয়ে যাচ্ছ। আর মানুষ যখন নিজের কাছেই ছোট হয়ে যায়, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে সত্যিকারের সুখ দিতে পারে না। কারণ আত্মসম্মান হারিয়ে পাওয়া ভালোবাসা কখনো শান্তি দেয় না।
আজকাল অনেক মানুষ নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক ধরে রাখতে চায়। তারা ভাবে, আমি যদি আরও একটু সহ্য করি তাহলে হয়তো মানুষটা বদলে যাবে। কিন্তু সত্যিটা হলো, যে মানুষ তোমার মূল্য বোঝে না সে কখনোই তোমার কষ্ট বুঝবে না। তুমি যত বেশি নিজেকে সস্তা করে দেবে, মানুষ তত বেশি তোমাকে অবহেলা করবে। কারণ মানুষ সবসময় সেই জিনিসেরই মূল্য দেয় যেটা নিজের মূল্য জানে। তাই আজ থেকেই নিজের ভিতরে একটা শক্ত সিদ্ধান্ত তৈরি করো। তুমি কাউকে ধরে রাখার জন্য নিজের সম্মান বিসর্জন দেবে না। তুমি কাউকে খুশি রাখার জন্য নিজের আত্মাকে কষ্ট দেবে না। কারণ পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো তোমার নিজের সাথে তোমার সম্পর্ক। তুমি যদি নিজেকেই সম্মান না করো তাহলে অন্য কেউ কেন করবে? অনেক সময় আমরা শুধু একা হয়ে যাবার ভয়ে ভুল মানুষকে জীবনে জায়গা দিয়ে রাখি। আমরা ভাবি, সে না থাকলে আমি একা হয়ে যাব। কিন্তু একটা কথা মনে রেখো, ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক বেশি শান্তির। তাই কখনো কারো জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিও না। যদি কেউ তোমাকে অবহেলা করে তাকে যেতে দাও। যদি কেউ তোমার মূল্য না বোঝে তাকে হারানোর ভয় পেও না। কারণ যে মানুষ তোমার সত্যিকারের মূল্য বোঝে সে কখনো তোমাকে অসম্মান করবে না। একটা ঈগল কখনো কাকের সাথে লড়াই করে না, কারণ সে জানে তার উচ্চতা কোথায়। তুমিও ঠিক তেমন হও। সবাইকে উত্তর দেওয়ার দরকার নেই, সবাইকে নিজের গুরুত্ব বোঝানোর দরকার নেই। নীরবে নিজের অবস্থান তৈরি করো। নিজের ব্যক্তিত্ব এমন শক্তিশালী বানাও যেন মানুষ তোমাকে হারানোর ভয় পায়। কারণ সত্যিকারের শক্তি চিৎকার করে নয়, আত্মসম্মানের মাধ্যমে প্রকাশ পায়। আজকের পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাইরে থেকে হাসি খুশি, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। কারণ তারা সবসময় অন্যদের জন্য বেঁচেছে, নিজের জন্য কখনো বাঁচেনি। তারা সবসময় অন্যদের অনুভূতির কথা ভেবেছে, কিন্তু নিজের হৃদয়ের কান্না শুনেনি। আর এভাবেই একদিন তারা নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। তুমি যেন কখনো সেই ভুল না করো। নিজের অনুভূতির মূল্য দাও, নিজের মানসিক শান্তির মূল্য দাও। কারণ তুমি মানুষ, তুমি কোনো মেশিন নও যে শুধু সহ্য করেই যাবে। কখনো কখনো দূরে সরে যাওয়াটাও প্রয়োজন, কখনো কখনো চুপ করে থাকাটাও প্রয়োজন, আর কখনো কখনো কাউকে ছেড়ে দেওয়াটাই নিজের প্রতি সবচেয়ে বড় সম্মান। মনে রেখো, আত্মসম্মান মানে অহংকার নয়। আত্মসম্মান মানে নিজেকে এতটুকু ভালোবাসা যাতে কেউ তোমাকে ভেঙে দিতে না পারে। আত্মসম্মান মানে নিজের সীমা তৈরি করা। আত্মসম্মান মানে নিজের জীবনে এমন মানুষদের জায়গা দেওয়া যারা তোমাকে সম্মান করে। আর আত্মসম্মান মানে নিজের হৃদয়কে এমন কারো হাতে না তুলে দেওয়া যে সেটার মূল্য বোঝে না। তুমি যদি সত্যিই নিজের মূল্য বাড়াতে চাও তাহলে আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করো। যখন কেউ তোমাকে অসম্মান করবে চুপচাপ সরে যাও। যখন কেউ তোমাকে অবহেলা করবে নিজের মূল্য মনে করো। যখন কেউ তোমাকে ছোট করার চেষ্টা করবে নিজের লক্ষ্য আরও বড় করো। কারণ পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের জীবনকে এত সুন্দরভাবে গড়ে তোলা যাতে একদিন মানুষ তোমাকে হারিয়ে আফসোস করে। একটা সময় আসবে যখন তুমি বুঝবে সব সম্পর্ক ধরে রাখা জরুরি নয়, সব মানুষকে জীবনে রাখা জরুরি নয়। কিছু মানুষ শুধু শিক্ষা দেবার জন্য আসে। তারা তোমাকে কষ্ট দেয়, ভেঙে দেয়, কিন্তু সেই ভাঙা থেকেই তুমি আরও শক্তিশালী হয়ে ওঠো। তাই জীবনের প্রতিটি কষ্টকে শিক্ষা হিসেবে নাও, প্রতিটি অবহেলাকে নিজের উন্নতির আগুন বানাও, আর প্রতিটি ব্যর্থতাকে নিজের শক্তিতে পরিণত করো। কারণ যে মানুষ কষ্টের পরেও নিজের সম্মান ধরে রাখতে পারে পৃথিবীর কোনো শক্তি তাকে হারাতে পারে না। মনে রেখো, নিজের আত্মসম্মান হারিয়ে তুমি কখনো সত্যিকারের সুখ পাবে না। মানুষ হয়তো কিছুদিন তোমার সাথে থাকবে, কিন্তু তুমি নিজের কাছেই হারিয়ে যাবে। আর নিজের কাছেই হারিয়ে যাবার চেয়ে বড় ব্যর্থতা আর কিচ্ছু নেই। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি নিজেকে আর কখনো ছোট হতে দেবে না। তুমি আর কারো ভালোবাসার জন্য নিজের সম্মান বিক্রি করবে না। তুমি আর এমন মানুষের জন্য কাঁদবে না যারা তোমার চোখের জলের মূল্য বোঝে না। কারণ তুমি মূল্যবান, তোমার অনুভূতি মূল্যবান, তোমার স্বপ্ন মূল্যবান। আর যে মানুষ নিজের মূল্য বুঝে যায় পৃথিবী একদিন তাকে সম্মান দিতেই বাধ্য হয়। তাই মাথা উঁচু করে বাঁচতে শেখো। 3 নম্বর অভ্যাস, নীরবে নিজের উন্নতির উপর কাজ করতে শেখো। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নয় যে সবসময় নিজের পরিকল্পনা সবাইকে বলে বেড়ায়, বরং সেই মানুষ শক্তিশালী যে চুপচাপ নিজের উপর কাজ করে যায় আর একদিন নিজের ফলাফল দিয়ে পুরো পৃথিবীকে অবাক করে দেয়। আজকের পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কাজের চেয়ে বেশি কথা বলে। তারা স্বপ্ন নিয়ে বড় বড় কথা বলে, পরিকল্পনা নিয়ে আলোচনা করে, মানুষকে দেখাতে চায় যে তারা অনেক কিছু করবে, কিন্তু দিনের শেষে তাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। কারণ শুধু কথা কখনো মানুষকে সফল করে না, মানুষকে সফল করে নীরব পরিশ্রম। আর যে মানুষ নীরবে নিজের উন্নতির ওপর কাজ করতে পারে পৃথিবী একদিন তার সামনে মাথা নত করতে বাধ্য হয়। তুমি খেয়াল করে দেখো,
একটা বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ তাকে দেখে না, কেউ জানে না তার ভিতরে কত বড় সম্ভাবনা লুকিয়ে আছে। কিন্তু সেই বীজ চুপচাপ নিজের ভিতরে কাজ করে যায়। ধীরে ধীরে সে শিকড় তৈরি করে, শক্তি তৈরি করে, তারপর একদিন মাটি ভেদ করে বিশাল গাছে পরিণত হয়। মানুষের জীবনও ঠিক এমন। যখন তুমি নীরবে নিজের উপর কাজ করবে, শুরুতে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। কেউ হয়তো তোমাকে নিয়ে হাসবে, কেউ বলবে তুমি পারবে না, কেউ তোমাকে অবহেলা করবে। কিন্তু তুমি যদি থেমে না যাও, যদি নিজের উন্নতির উপর কাজ চালিয়ে যেতে পারো, তাহলে একদিন সেই মানুষগুলোই তোমাকে দেখে অবাক হবে। কারণ সফলতা সবসময় চিৎকার করে আসে না, সফলতা নীরবতায় জন্ম নেয়। আজকের সময় একটা বড় সমস্যা হলো মানুষ ফলাফল চায় খুব দ্রুত। তারা দুদিন চেষ্টা করেই হতাশ হয়ে যায়। তারা ভাবে আমি তো এত পরিশ্রম করলাম তবুও কিছু হলো না। কিন্তু তারা বুঝতে চায় না পৃথিবীর বড় পরিবর্তনগুলো সময় নিয়ে আসে। একটা গাছ একদিনে বড় হয় না, একটা নদী একদিনে সমুদ্র হয় না, আর একজন মানুষও একদিনে সফল হয় না। প্রতিদিনের ছোট ছোট উন্নতি একদিন বিশাল পরিবর্তনে পরিণত হয়। তাই যদি সত্যিই নিজের মূল্য বাড়াতে চাও, তাহলে আজ থেকেই নিজের উন্নতির উপর নীরবে কাজ শুরু করো। মানুষকে দেখানোর জন্য নয়, নিজের ভবিষ্যতের জন্য কাজ করো। কারণ মানুষ আজ তোমাকে নিয়ে হাসলেও একদিন তোমার সফলতাকেই উদাহরণ হিসেবে ব্যবহার করবে। অনেক মানুষ আছে যারা সবসময় অন্যদের জীবন নিয়ে ব্যস্ত থাকে। কে কি করছে, কে কত টাকা আয় করছে, কে কোথায় ঘুরতে যাচ্ছে, এসব দেখতেই তারা নিজের জীবন নষ্ট করে দেয়। অথচ তারা কখনো নিজের দিকে তাকায় না। মনে রেখো, অন্যের জীবন দেখে তুমি কখনো নিজের জীবন বদলাতে পারবে না। নিজের জীবন বদলাতে হলে নিজের উপর কাজ করতে হবে, নিজের দুর্বলতাগুলো চিনতে হবে, নিজের অভ্যাস বদলাতে হবে। কারণ যে মানুষ প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করে, সে একদিন অনেক দূর এগিয়ে যায়। ধরো, তুমি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নতুন কিছু শেখো। হয়তো শুরুতে খুব বেশি পরিবর্তন বুঝবে না, কিন্তু 1 বছর পরে তুমি সেই মানুষটার থেকে অনেক এগিয়ে যাবে যে সারাদিন শুধু অভিযোগ করেছে কিন্তু নিজের ওপর কাজ করেনি। কারণ সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য প্রতিভায় নয়, পার্থক্য অভ্যাসে। সফল মানুষ প্রতিদিন নিজেকে উন্নত করে, আর ব্যর্থ মানুষ প্রতিদিন অজুহাত খোঁজে। তাই অজুহাত দেওয়া বন্ধ করো। সময় নেই, সুযোগ নেই, ভাগ্য খারাপ, এসব চিন্তা তোমাকে আরও দুর্বল করবে। মনে রেখো, পৃথিবীতে কেউ তোমার জীবন বদলাতে আসবে না, তোমাকেই নিজের জীবন বদলাতে হবে। আর সেই পরিবর্তন শুরু হয় নিজের উপর কাজ করার মাধ্যমে। একটা সময় আসবে যখন তুমি একা অনুভব করবে। মনে হবে কেউ তোমাকে বুঝছে না, মনে হবে তুমি এত চেষ্টা করছো তবুও ফল পাচ্ছ না। কিন্তু ঠিক সেই সময়েই সবচেয়ে বেশি ধৈর্য ধরতে হবে। কারণ জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই মানুষকে সবচেয়ে শক্তিশালী বানায়। তুমি যদি কষ্টের সময়েও নিজের লক্ষ্য থেকে সরে না যাও, তাহলে সফলতা একদিন তোমার দরজায় আসবেই। মনে রেখো, হীরা তৈরি হয় প্রচণ্ড চাপের মধ্যে, আর শক্তিশালী মানুষ তৈরি হয় কঠিন সময়ের মধ্যে। তাই কষ্টকে ভয় পেও না, ব্যর্থতাকে ভয় পেও না। কারণ প্রতিটি ব্যর্থতা তোমাকে নতুন কিছু শেখায়, প্রতিটি কষ্ট তোমাকে আরও পরিণত করে, আর প্রতিটি একাকিত্ব তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত অন্যদের অনুমোদন চায়। তারা চায় সবাই তাকে প্রশংসা করুক, সবাই তাকে সমর্থন করুক। কিন্তু সত্যিটা হলো, যখন তুমি বড় কিছু করতে চাইবে, তখন সবাই তোমাকে বুঝবে না। অনেকেই তোমাকে থামানোর চেষ্টা করবে। কারণ মানুষ সবসময় সেই মানুষকেই বেশি সমালোচনা করে যে আলাদা কিছু করার সাহস রাখে। তাই মানুষের কথাই থেমে যেও না। মনে রেখো, যারা আজ তোমাকে নিয়ে হাসছে, তারা কাল তোমার সফলতার গল্প শুনে অবাক হবে। তাই নীরবে কাজ করে যাও। নিজের পরিকল্পনা সবাইকে বলার দরকার নেই, নিজের স্বপ্ন সবাইকে বোঝানোর দরকার নেই। কারণ কিছু মানুষ তোমাকে উৎসাহ দেবে না, বরং তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করবে। তাই নিজের স্বপ্নকে নিজের হৃদয়ের ভিতর আগুনের মতো জ্বালিয়ে রাখো। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। তুমি যদি প্রতিদিন মাত্র 1 ধাকু সামনে এগাও, তাহলেও একদিন অনেক দূরে পৌঁছে যাবে। কারণ ছোট ছোট পদক্ষেপই বড় যাত্রার শুরু। একটা কথা সবসময় মনে রাখবে, সফলতা মানে শুধু টাকা নয়। সফলতা মানে নিজের ভিতরে এমন শান্তি তৈরি করা যেখানে তুমি নিজেকে নিয়ে গর্ব করতে পারো। সফলতা মানে এমন একজন মানুষ হওয়া যাকে দেখে মানুষ সম্মান করে। সফলতা মানে এমন জীবন তৈরি করা যেখানে তুমি কারো অবহেলায় ভেঙে পড়বে না। আর এই সফলতা আসে নিজের উপর কাজ করার মাধ্যমে। তাই প্রতিদিন নিজের মনকে শক্ত করো, ভালো বই পড়ো, নতুন স্কিল শেখো, শরীরের যত্ন নাও, খারাপ অভ্যাসগুলো ছেড়ে দাও। কারণ তুমি প্রতিদিন যা করো, একদিন তুমি সেটাতেই পরিণত হও। যদি প্রতিদিন অলসতা করো, তাহলে একদিন ব্যর্থতা তোমার পরিচয় হবে। আর যদি প্রতিদিন নিজের ওপর কাজ করো, তাহলে একদিন সফলতা তোমার পরিচয় হয়ে যাবে।
মনে রেখো, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো একজন ধৈর্যশীল মানুষ যে নীরবে নিজের ওপর কাজ করে যাচ্ছে, কারণ তাকে থামানো খুব কঠিন। সে চিৎকার করে না, অভিযোগ করে না, কিন্তু প্রতিদিন নিজের অবস্থান শক্ত করে, আর একদিন সে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে মানুষ শুধু তাকিয়ে থাকে। তাই অন্যদের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো। তুমি তোমার নিজের যাত্রায় আছো। কারো পথ দ্রুত, কারো পথ ধীরে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি থেমে যাচ্ছ কিনা। যতক্ষণ তুমি এগিয়ে যাচ্ছ ততক্ষণ তুমি হারছ না। আজ হয়তো তোমার কাছে কিছু নেই, হয়তো মানুষ তোমাকে গুরুত্ব দেয় না, হয়তো তোমার স্বপ্ন নিয়ে মানুষ হাসে, কিন্তু যদি তুমি নিজের ওপর কাজ চালিয়ে যেতে পারো তাহলে একদিন পরিস্থিতি বদলাবেই, কারণ সময় কখনো একই থাকে না। আজ যে মানুষ তোমাকে অবহেলা করছে, কাল সে হয়তো তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজবে। তাই মানুষের আচরণ দেখে নিজের মূল্য নির্ধারণ করো না, নিজের কাজ দিয়ে নিজের পরিচয় তৈরি করো। কারণ কথার মূল্য কিছুদিন থাকে, কিন্তু কাজের মূল্য সারা জীবন থাকে। আর একটা বিষয় সব সময় মনে রাখবে, তুমি যত বেশি নিজের উন্নতির দিকে মন দেবে, তত কম তোমার জীবনে অপ্রয়োজনীয় মানুষ থাকবে। কারণ যখন তুমি নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন তোমার কাছে আর নাটক, অযথা সম্পর্ক কিংবা নেতিবাচক মানুষের জন্য সময় থাকবে না। আর এটাই একজন শক্তিশালী মানুষের পরিচয়। সে জানে তার জীবনের উদ্দেশ্য কী, সে জানে কোথায় তাকে পৌঁছতে হবে, তাই সে অকারণে নিজের শক্তি নষ্ট করে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি আর শুধু স্বপ্ন দেখবে না, তুমি সেই স্বপ্নের জন্য কাজ করবে। তুমি আর শুধু মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করবে না, তুমি নিজের ভবিষ্যৎ তৈরি করবে। তুমি আর শুধু অভিযোগ করবে না, তুমি নিজের বাস্তবতা বদলাবে। কারণ জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন মানুষ নিজের ওপর কাজ শুরু করে। আর তুমি যদি সত্যিই নিজের মূল্য বাড়াতে চাও, তাহলে আজ থেকেই নীরবে নিজের উন্নতির যাত্রা শুরু করো। হয়তো শুরুতে খুব কঠিন লাগবে, হয়তো অনেকবার ভেঙে পড়বে, কিন্তু থেমো না। কারণ যে মানুষ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়, জয় একদিন তাকেই খুঁজে নেয়। শেষের কথা, বন্ধু, জীবনে নিজের মূল্য বাড়ানো কোনো একদিনের কাজ নয়, এটা একটি যাত্রা। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট অভ্যাস আর নিজের প্রতি সম্মানই ধীরে ধীরে একজন মানুষকে মূল্যবান করে তোলে। আজ আমরা 3টি গুরুত্বপূর্ণ অভ্যাস নিয়ে কথা বললাম: নিজের সময়ের মূল্য বোঝা, নিজের আত্মসম্মান রক্ষা করা আর নীরবে নিজের উন্নতির ওপর কাজ করা। যদি তুমি সত্যি এই 3টি অভ্যাস নিজের জীবনে আনতে পারো, তাহলে একদিন তোমার জীবন বদলাতেই বাধ্য। মনে রেখো, পৃথিবী তোমাকে তখনই সম্মান করবে যখন তুমি নিজেকে সম্মান করতে শিখবে। মানুষ তোমার মূল্য তখনই বুঝবে যখন তুমি নিজের মূল্য নিজেই বুঝতে শুরু করবে। তাই আজ থেকে আর নিজেকে ছোট ভাববে না, আর কারো অবহেলায় ভেঙে পড়বে না, আর নিজের স্বপ্নকে অবহেলা করবে না। কারণ তোমার ভিতরেও অসাধারণ কিছু করার ক্ষমতা আছে। শুধু দরকার ধৈর্য, আত্মবিশ্বাস আর প্রতিদিন নিজের ওপর কাজ করার অভ্যাস। হয়তো আজ তোমার সময় খারাপ, হয়তো আজ কেউ তোমার পাশে নেই, কিন্তু বিশ্বাস রাখো, যদি তুমি নিজের ওপর কাজ চালিয়ে যেতে পারো, তাহলে একদিন তোমার জীবন এমন জায়গায় পৌঁছাবে যেখানে আজ তুমি কল্পনাও করতে পারছো না। তাই মাথা উঁচু করে বাঁচো, নিজের ওপর বিশ্বাস রাখো, আর কখনো থেমে যেও না। কারণ তুমি হারার জন্য জন্মাওনি, তুমি জন্মেছ নিজের মূল্য তৈরি করার জন্য। ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্টে লিখো আমি নিজেকে বদলাবো, আর আমাদের চ্যানেল বাংলা উক্তিঘর সাবস্ক্রাইব করে পাশে থাকো।